ওয়েলকাম বন্ধুরা, আমি রমজান শরীফ, প্রাক্তন নির্মাণ সহায়ক। আমি প্রায় দীর্ঘ 9 বছর গ্রাম পঞ্চায়েতে কাজ করেছি। আমি গ্রাম পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্ট পরিচালনা করেছি। আমি এই লেকচারে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 নিয়ে জিকের যেটা সিলেবাস আছে, এমফ্যাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল ইস্যু, এই বিষয়ে ওয়েটেজ থাকবে 10% থেকে 25%। তাই আমি তোমাদেরকে ইউটিউবে ফ্রি ক্লাস নিয়ে আসবো। ফ্রি ক্লাসের আজকের দ্বিতীয় লেকচার। তাহলে চলো শুরু করি। অন্যান্য পরীক্ষার মতো জিকে থেকে প্রশ্ন বিভিন্ন বিষয় থেকে আসবে না, কেবলমাত্র রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই বিষয় থেকে আসবে। জিপি কর্মী, পিওন, গ্রুপ ডি এই 3টি পোস্টের আসবে আউট অফ 43 10 মার্কস। এনএসের আসবে আউট অফ 85 7 মার্কস। ইএ, সহায়ক, সেক্রেটারি, বিআইও, স্টেনো এদের আসবে আউট অফ 85 10 মার্কস। অ্যাকাউন্টস ক্লার্ক, সিসিটি, ডেটা এন্ট্রি অপারেটর, এসি জেলা পরিষদ, ডিইও জেলা পরিষদ, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ এই পদগুলির আসবে আউট অফ 85 20 মার্কস। অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট জেলা পরিষদ এই পদের আসবে আউট অফ 85 15 মার্কস। আমার প্রথম দিকের ক্লাসগুলোতে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এসবিএমজি বা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, এসএইচজি বা সেলফ হেল্প গ্রুপ এবং ভিবিজিরামজি বা 100 দিনের কাজের যেই টপিকগুলো তোমাদের 100% কমন এমসিকিউ আসবে, সেই টপিকগুলো আমি কভার করব। আমার এই লেকচার দেখে নিলে আশা করি তোমাদের আর কিছু করতে হবে না। আগের ভিডিওতে আমি এমজিএনআরজি নিয়ে আলোচনা করেছি, এই ভিডিওতে এসবিএম নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হলো, এসবিএমজি প্রকল্পের পুরো নাম কি? এসবিএমজি প্রকল্পের পুরো নাম হলো স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। এসবিএমজি কবে চালু করা হয়? এসবিএমজি প্রকল্প চালু করা হয় 2014 সালে 2 অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে। আজকের তৃতীয় প্রশ্ন, এসবিএমজি কেন চালু করা হয়? এসবিএমজি চালু করা হয় গ্রামীণ এলাকার উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধ করার জন্য বা ওপেন ডিফেকেশন বন্ধ করার জন্য। 2, স্বাস্থ্য ও স্যানিটেশন উন্নত করার জন্য। 3, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য। 4, নারীর মর্যাদা সুরক্ষা সুনিশ্চিত করার জন্য। 4 নম্বর প্রশ্ন, ওডিএফ এর পুরো নাম কি? ওডিএফ এর পুরো নাম হলো ওপেন ডিফেকেশন ফ্রি বা উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত। আজকের 5 নম্বর প্রশ্ন, ভারত কবে নিজেকে ওডিএফ স্ট্যাটাস ঘোষণা করে? 2019 সালের 2 অক্টোবর। আইএইচএইচএল এর পুরো নাম কি? আইএইচএইচএল এর পুরো নাম হলো ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন। এসবিএমজি বা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এই প্রকল্পে গ্রামীণ এলাকায় দুস্থ মানুষের জন্য যাদের বাড়িতে টয়লেট নেই তাদের আইএইচএইচএল এই প্রকল্পে 12,000 টাকা দেওয়া হয়, যাতে তারা ল্যাট্রিন বানাতে পারে। আইএইচএইচএল এ কত টাকা বরাদ্দ করা হয়? একটি পরিবারের শৌচাগার নির্মাণের জন্য আর্থিক সহায়তা হিসেবে আইএইচএইচএল এ 12,000 টাকা বরাদ্দ করা হয়। সিএসসি এর ফুল ফর্ম কি? সিএসসি এর ফুল ফর্ম হলো কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স। এসবিএমজি এই প্রকল্পে আইএইচএইচএল এর পাশাপাশি একটি পুরো পল্লী বা পাড়ার জন্য সিএসসি বা কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স তৈরি করা হয়। এক্ষেত্রে একাধিক পরিবার শৌচাগার ব্যবহার করতে পারেন। আজকের শেষ প্রশ্ন, এসএলডব্লিউএম এর ফুল ফর্ম কি? এসএলডব্লিউএম এর ফুল ফর্ম হলো সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এসবিএমজি প্রকল্পে আইএইচএইচএল এবং সিএসসি অর্থাৎ ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন বা টয়লেট বানানো এবং কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্সের মাধ্যমে টয়লেট বানানোর পাশাপাশি এসএলডব্লিউএম অর্থাৎ সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করে গ্রামীণ এলাকায় স্বচ্ছতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়। এসবিএমজি নিয়ে কী কী এমসিকিউ আসতে পারে এগুলো আমি আলোচনা করলাম। তোমরা এই ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমি রুরাল ডেভেলপমেন্ট ও রুরাল লাইফ নিয়ে পরপর ভিডিও আনতে থাকবো। এই ভিডিওর পিডিএফ আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশান এবং কমেন্ট বক্স থেকে পেয়ে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। থ্যাংক ইউ, ধন্যবাদ।